ছাদ বাগান থেকে তুলে নিয়েছি ছোলা। আর এই ছোলার ফলন হয়েছে খুবই ভালো। আর এই ছোলাগুলো যখন আমি তুলছিলাম তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় আমরা জমি থেকে এরকম ছোলা তুলে নিয়ে এসে খেতাম। আর তার যে একটা টেস্ট ছিল, তার যে একটা মজা ছিল, সেটা যারা গ্রামে বসবাস করেছে এবং ছোটবেলাটা গ্রামে কাটিয়েছে তারা অনেকেই জানেন। আমার মতো যারা ছোটবেলায় গ্রামে কাটিয়েছেন আর ঠিক শীতের শেষের দিকে ছোলা মটর খেসারির ফল খেয়েছেন আর আনন্দ উপভোগ করেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা করেননি, শহরে আছেন, ভাবছেন দেখে মনে হচ্ছে যে সত্যি আমরা ছোটবেলাটা মিস করে গেছি, তাদের জন্য আজকের এই ভিডিওটা, যে কিভাবে শহরেও আমরা ছাদের উপরে গ্রামের ছোটবেলার ফিলিংটা বা এখনকার ফিলিংটা আমরা নিয়ে আসতে পারি। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ছোলা লাগানো থেকে হারভেস্ট পর্যন্ত। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। যতদিন থেকে আমি গার্ডেন স্টার্ট করেছি ততদিন থেকে কোনো জিনিসই ফেলে দিই না। তো এখানে একটা কার্টুন দেখতে পাচ্ছেন, এটা আমি অ্যামাজনে একটা সামথিং কিছু অর্ডার দিয়েছিলাম, সেখান থেকে পেয়েছিলাম। তো কার্টুনটা আমি ফেলে দিইনি, জাস্ট কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা একটা পলি প্যাক দিয়ে কভার করে নিয়েছি। আর শীতে তো খুব বেশি বৃষ্টিপাত হয় না, তো সেখানে এটা শীতের জন্য একেবারে পারফেক্ট। এই জায়গাটার মধ্যে কিন্তু ছোলা খুব সুন্দর চাষ হয়ে যাবে। এই মাটিটা করার জন্য আমি সেমি কম্পোস্ট সার ইউজ করেছি, মানে পুরোপুরি কম্পোস্ট হয়নি, সেমি কম্পোস্টটাই ইউজ করেছি। এই কারণে করেছি যে সেমি কম্পোস্টটা দেওয়ার ফলে, মানে বেশিরভাগ অংশটাই সেমি কম্পোস্ট দিয়েছি, এর ফলে মাটিটার এয়ার পাস করবে আর নাইট্রোজেন পাস করলে গাছের গ্রোথ বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে। এই জন্যই আমি এটা দিয়েছি পুরোটাই, বেশিরভাগ অংশটাই কভার করে দিচ্ছি। সামান্য একটু ফাঁকা রেখেছি, এই ফাঁকা জায়গাটায় আমি মাটি এবং গোবর সার এই বস্তার মধ্যে অনেক দিন রেখে দিয়েছিলাম, মোটামুটি 20 দিন মতো। তারপরে এই মাটি আর গোবর সারের মিশ্রণটা আমি ওপরে দিচ্ছি। মাটি আর গোবর সার প্রায় সমান সমান পরিমাণে দিয়ে দিচ্ছি। আর পুরো নিচের লেয়ারটাই শুকনো পাতা আর গার্ডেন করানো কিছু শুকনো পাতা আর সেমি কম্পোস্টটা দিয়ে ভর্তি করে দিয়েছি। এরপরে আমি আর কোনো সার দেব না, জাস্ট মাটিটাকে একটা লেভেল করে নিচ্ছি, তারপরে আমি বীজ দিয়ে ফেলবো। তাহলে বুঝতেই পারছেন যে বাড়ির অপ্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো আপনার ফেলে দিতে ইচ্ছে হয়, সেসব জিনিসগুলো যদি আমরা গার্ডেনে ইউজ করি, আর কিছু গার্ডেনের জন্য শাকসবজি ফুল যাই হোক আমরা যদি লাগিয়ে দিই, তাহলে সেখান থেকে আমরা ফল তো পাবোই, তার সাথে কিন্তু ফ্রেশ অক্সিজেন পাবো আর গার্ডেনের যে একটা সৌন্দর্য বাড়াবে, মনও ভালো থাকবে। এই জন্য চেষ্টা করবেন যে সামান্য ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু আমরা গার্ডেন করে ফেলতে পারি খুব কম খরচে। এর জন্য বেশি খরচ কিন্তু করতে হবে না। প্রথমে যারা গার্ডেন শুরু করবেন তারা ট্রাই করুন ছোট ছোট জায়গাতে ছোট ছোট কিছু করার। দেখবেন যে যখন সফলতা পাবেন তখন মন অনেকটা ভালো হয়ে যাবে এবং আপনার মনে হবে যে আরো বেশি করে গাছ লাগায়। তো যাই হোক, আমি মাটিটা এবার পুরোপুরি সমান করে দিচ্ছি, যেহেতু আমাকে বীজ দিতে হবে। আর মাটিটা একটু ভেঙে ভেঙে স্মুথ বানিয়ে ফেলছি ওপরটা। আর অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবেন যে যখন আপনি কোনো বীজ লাগাবেন সেই বীজটা হতে হবে খুব পুরনো না, কিন্তু 1 বছরের পুরনো তো হতেই হবে। খুব পুরনো হয়ে গেলে কিন্তু বীজ থেকে গাছ বেরোয় না। আর বীজ যখন আমরা দেব তার আগে 10 থেকে 20 মিনিট মতো রোদে রেখে দেবো। রোদে যখন বীজ রাখবেন তখন জার্মিনেশন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটা জলে দিইনি, শীতে এমনি মানে ছোলা বেরিয়ে যায়, আমি জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেবো, তারপরে কিছুদিনের মধ্যেই অঙ্কুরিত হয়ে যাবে। আর আপনারা চাইলেও এটা রাতের বেলায় জলে রেখে দিতে পারেন ভিজিয়ে, তারপরের দিন জলটা ছেঁকে নিয়ে লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে সেই জলে ভিজিয়ে রাখিনি, ডিরেক্টই বীজগুলো পুঁতে দেবো। আর তার জন্য আমি সামান্য গ্যাপ করেছি, একটা বীজের সাথে আরেকটা বীজের একটু গ্যাপ দিতে হবে, গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি লাগাচ্ছি। একটু প্রথমে একটা ফুটো ফুটো করে নিয়েছি আর বীজগুলো প্রত্যেকটা ফুটোতে দিয়ে দিচ্ছি। আর এই গ্যাপিং একটু সামান্য বেশি রাখবেন, যদি খুব বেশি দেওয়া হয়ে যায় তাহলে আপনারা ভেতর থেকে ছোলার শাক তুলে খেয়ে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে ছোলার শাক
খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু যদি আপনি না তুলে ফেলেন তাহলে কিন্তু মানে ছোলা ভালো হবে না। তো এটা খেয়াল রাখতে হবে। তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেল, এবার জল দিয়ে ভিজিয়ে মাটিটাকে রেখে দেব। আর এই অবস্থাতে থাকবে, এখন কোনো খাবার দেব না, জাস্ট অঙ্কুরিত হবে, তারপরে গাছ বেরোবে, তখন তারপরে আমি খাবার দেবো, তার আগে দেবো না। তো জল দিয়ে মাটিটা ভিজিয়ে নিচে একটা তারজালি দিয়ে জল দিচ্ছি। মানে এমন নয় যে আমি একেবারে প্রচুর জল একসাথে ঢেলে দেবো, তাহলে কিন্তু বীজ বাইরে বেরিয়ে যাবে। জাস্ট তারজালি দিয়েও দিতে পারেন, একটা ঝুড়ির সাহায্যে আমি দিচ্ছি, বা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়েও দিতে পারেন। তো বেশ কিছুদিন পরে গাছগুলো বেড়ে গেছে। তো জাস্ট আমি ফ্রেশ জল দিয়ে দিচ্ছি। আর মাটি কিন্তু খুব ড্রাই রাখা যাবে না, সামান্য একটু ভেজা ভেজা অবস্থায় রাখবেন। তা আরো কিছুদিন পরে গাছগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে আর ফুল ধরার মতো এসছে। তো একটা কথা বলি, সব কিছু ক্যামেরায় ধরতে পারিনি, তবে জাস্ট আমি বলে দেবো যে আমি কি কাজগুলো করেছি। যখন গাছ বেরিয়ে যায় আর ঠিক ফুল ধরার মিডল স্টেজে আসে, তখন আমি কিন্তু হালকা করে সর্ষের খোল পচানো জল দিয়েছিলাম। সেটা সপ্তাহে একবার করে দিয়েছি। আর এই স্টেজটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ফুল চলে এসেছে। ফুল চলাকালীন আমি জল দিয়েছি কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে চা পাতা। এই তিনটে জিনিস ভিজিয়ে মিনিমাম আপনাকে 3 দিন ভিজিয়ে রাখতে হবে, বা 7-8 দিনে পচানো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। বরং এটা অনেকটা গাছের জন্য বেটার একটা লিকুইড, বেশি পচে গেলে। তো তার সাথে ডবলেরও বেশি জল দিয়ে একেবারে পাতলা করে গাছের গোড়াতে যখন ফুল আসে, ফল আসে, তখন কিন্তু দিতে হয় 7 দিন পর পর। এই সময় আমি খোল জল দেওয়াটা স্টপ করে রেখেছি, কারণ এর গ্রোথ বৃদ্ধি যথেষ্ট হয়ে গেছে। এখন ফুল ফল ধরে রাখার বা ফুল ফল আর কি বেশি নিয়ে আসার বা ফল বড় করার জন্য এই যে মেন হচ্ছে পটাশিয়াম জাতীয় খাবার আমাকে দিতে হবে। তার জন্য আমি জৈব পটাশিয়াম জাতীয় খাবার দিয়েছি, কলা পেঁয়াজের খোসা আর চা পাতা ভেজানো জল। এটাই কন্টিনিউয়াস 7 দিন পর পর চালিয়ে গেছি। আর আরেকটা কাজ করেছি, যখন ফুল আসে তার আগে গাছগুলো মিডিল থেকে কিছু তুলে নিয়েছি, খুব ঝোপালো হয়ে গেছিল বলে। খুব বেশি আবার কাছাকাছি গাছ থেকে গেলে কিন্তু ফল আসবে না, শুধু মিডিল থেকে তুলে তুলে শাক করেছি। আর মাথার উপরগুলো 3 বার কেটে নিয়েছিলাম, 3 বার কেটে নিয়েছি, শাক রান্না করেছি। আর বেশ এই 3 বার কাটার ফলে কিন্তু আরো বেশি ব্রাঞ্চেস বেরিয়ে ঝোপ হয়ে গেছে। যত ব্রাঞ্চ বেরোবে তত কিন্তু ওই ব্রাঞ্চগুলো থেকে আপনার ফল আসবে বেশি। তো এরকম আপনি শাক লাগিয়ে 3-4 বার কিন্তু কেটে ফেলবেন, তাহলে দেখবেন ফল আসবে। আর ফল তো চলে এসছে ফাইনালি। আর এই ছোট্ট জায়গার মধ্যে অনেক ফল এসেছে। আজকে ফলগুলো তুলে ফেলবো। ইচ্ছে ছিল যে ফলগুলো আরো একটু মানে পরিপক্ক করে, মানে শুকনো করে, মানে পুড়িয়ে, যে আমরা গ্রামে আগে পুড়িয়ে একটা ওড়ার সিস্টেম করে খেতাম, সেটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু করতে পারলাম না। এখানে অনেক হনুমানের অত্যাচার, হনুমানে কিছুটা ফল খেয়েও গেছে, তারপরেও কিন্তু মাশাআল্লাহ আমরা অনেকটা ফল তুলেছিলাম। তো খুব ভালো লাগছিল সেদিন, আমার ছেলে আমি সবাই মিলে এই ফলগুলো তুলছিলাম, বেশ আনন্দ হচ্ছিল এবং খুব ভালো লাগছিল। আমার ছেলেরা তো মানে ছোটবেলা থেকেই শহরে মানুষ, এবং তারা এই জিনিসগুলো দেখেনি। তো আমি যখন ছাদ বাগানে এই সব কাজগুলো করি, গাছগুলো লাগাই, তো আমি ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে আসি যে দেখো তোমরা এই জিনিসগুলো দেখোনি, যেটা আমরা ছোটবেলায় উপভোগ করেছি। তো ওরা ইভেন জানেও না যে ছোলার গাছ কিরকম হয়। তো আমার কাছ থেকে যখন দেখে ওরাও তো খুব এক্সাইটেড থাকে এবং খুব আনন্দ ওদেরও হয়। তো সেদিন আমরা খুব বেশি আনন্দ করলাম। আর এই জায়গাটার মধ্যে যতটুকু ছোলা পেয়েছিলাম প্রায় আমরা বাড়ির সবাই মিলে ভাগ করে খেয়েছি, আর খুব ভালো লেগেছে। তো এইরকমই আপনারা ফেলে দেওয়া জিনিসগুলো না ফেলে দিয়ে এটা ছাদ বাগানে ইউজ করুন। এক কিছু গাছ লাগান, দেখবেন মনের সাথে সাথে উম মানে মনেরও যেমন একটা চেঞ্জ হবে, ভালোও লাগবে, আর তার সাথে আপনি অর্গানিক কিছু ফসল পেয়ে যাবেন। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন এসে আমার চ্যানেলটায় জয়েন করেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।
পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।